আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা কস্ট অ্যাকাউন্টিংয়ের 2022 সালের প্রশ্নগুলো সমাধান করব। সকলেই আমাদের বইটা বের করুন। 2022 সালের প্রশ্ন এটা দেখুন। ক বিভাগে 12টা প্রশ্ন আছে, এখান থেকে মাত্র 10টা অ্যান্সার করতে হবে। আনসারগুলো সব বাংলায় লিখতে হবে। খ বিভাগে 8টা প্রশ্ন আছে, তার মধ্যে প্রথম 3টা হলো থিওরিটিক্যাল প্রশ্ন, 2, 3, 4। সমাধানটা আমাদের বইয়ের পেজ নম্বর সহ অধ্যায়, ফরম্যাট এবং কোয়েশ্চেন নাম্বার ও পেজ নাম্বার দেওয়া আছে। যেমন 2 নম্বর কোয়েশ্চেনটা পাবেন 52 নম্বর পেজে, 27 নম্বর প্রবলেম। এরপরে আছেন 3 নম্বর কোয়েশ্চেনটা আছে 162 পেজে, 4 নম্বর কোয়েশ্চেনটা আছে এটা 52 পেজে। এখন 5 নম্বর কোয়েশ্চেন, এখান থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম শুরু। খ বিভাগে ম্যাথের মাত্র 4 মার্ক। তো এটা আসছে আমাদের বইয়ের চ্যাপ্টার নাম্বার 2, ফরম্যাট নাম্বার 2, প্রবলেম নাম্বার 3, পেজ নাম্বার 83। তাহলে সকলে বইটা বের করুন। দেখুন আমাদের বই এই প্রবলেম নাম্বার 3, ফরম্যাট 2 নম্বর চ্যাপ্টার। 22 সালে এই কোয়েশ্চেনটা আসছিল। 24 সালের পরীক্ষার্থীদের জন্য অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, এই জন্য আমরা এটা সমাধান করবো এখনই। দ্য কস্ট রেকর্ড অফ এ ম্যানুফ্যাকচারিং কনসার্ন শো দ্য ফলোয়িং ব্যালেন্স। যেমন জানুয়ারি 1, 2021 এবং ডিসেম্বর 31, 2021 ওপেনিং এবং ক্লোজিং 3টা ব্যালেন্স দেওয়া আছে। ওপেনিং র মেটেরিয়াল 24,000, ক্লোজিং র মেটেরিয়াল 18,000। ওপেনিং ওয়ার্কিং প্রসেস 42,000, ক্লোজিং ওয়ার্কিং প্রসেস 39,000। ফিনিশ গুডস ওপেনিং আছে 64,800, কিন্তু ক্লোজিং দেওয়া নেই, একটা মিসিং আছে। এই জন্য আমরা মিসিং ফিগারে 2 নম্বর ফরম্যাট এটা দেখেছি। দেখুন মিসিং ফিগার যদি আপনি একটা শিখে থাকেন তাহলে এই ফরম্যাটের সকল অঙ্ক কিন্তু আপনি পারবেন। তো আমাদের বইটা সবগুলো প্রশ্ন সব ফরম্যাট আকারে সাজানো। যখনই দেখলেন যে এখানে মিসিং ফিগার আছে তাহলে আমরা বুঝতে পারলাম 2 নম্বর অধ্যায় 2 নম্বর ফরম্যাট মিসিং ফিগারের অঙ্ক। এই ফরম্যাটে 2 নম্বর ফরম্যাটের সকল অঙ্ক কিন্তু মিসিং ফিগার, শুধু ফিগারটা একটু চেঞ্জ হবে, কিন্তু অঙ্ক যদি কমান আসে এইখান থেকেই আপনি অঙ্ক সহজে চিনতে পারবেন, আনসারও করতে পারবেন। তো ফিনিশ গুডস 240 ইউনিট, 64,800 টাকা। এখন আসে র মেটেরিয়াল পারচেস করা হয়েছিল 3,20,000 টাকার। ডাইরেক্ট লেবার, চার্জেবল এক্সপেন্স, ফ্যাক্টরি ওভারহেড, সেলস 3,000 ইউনিট, 8,92,000 টাকা সেল ফিগার দেওয়া আছে। ফিনিশ গুডস ওয়ান হ্যান্ড অ্যাট ক্লোজ, ক্লোজিং ইনভেন্টরি 160 ইউনিট, কিন্তু কত টাকা এটা কিন্তু দেওয়া নেই। এটা আমরা টাকাটা মিসিং আছে, এটা বের করে নেব। আমাদের করণীয় হলো প্রিপেয়ার এ কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট। শুধু কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট করলেই এনাফ। ছোট্ট একটা চার্ট তৈরি করতে হবে, এতে 4 মার্ক। তো সকলে খাতা কলম ধরেন, প্রথমে সলিউশন লেখেন। এক্স লিমিটেড ড্যাশ ড্যাশ লিমিটেড দিয়েছি স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2021 সাল। চার্টে প্রথমে পার্টিকুলার্স, টাকা 2টা কলাম দিলাম টাকার। লিখেন প্রথমে আমাদের কস্ট শিট তৈরি করার জন্য ওপেনিং র মেটেরিয়াল দিয়ে শুরু হবে। ওপেনিং র মেটেরিয়াল প্রসে দেওয়া রয়েছে 24,000 টাকা। পারচেস প্রসে দেওয়া রয়েছে 3,20,000 টাকা। ক্লোজিং মেটেরিয়াল ক্লোজিং দেওয়া রয়েছে 18,000 টাকা। মাইনাস করে দিলাম ক্লোজিং, তাহলে ওপেনিং আর পারচেস যোগ করে 3,44,000, সেখান থেকে ক্লোজিং র মেটেরিয়াল মাইনাস করলাম 18,000, থাকলো র মেটেরিয়াল কনজিউম 3,26,000 টাকা। র মেটেরিয়াল কনজিউমের সাথে ডাইরেক্ট খরচগুলো যোগ করতে হবে। তো ডাইরেক্ট লেবার খরচ দেওয়া রয়েছে এবং ডাইরেক্ট চার্জেবল এক্সপেন্স দেওয়া রয়েছে, এই দুইটা আমরা যোগ করলাম। যোগ করলে প্রাইম কস্ট, মুখ্য ব্যয় চলে আসলো 5,91,400 টাকা। বাস, এর সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করে দিলাম 1,68,000 টাকা। এখন ওয়ার্কিং প্রসেস আছে। ওয়ার্কিং প্রসেস ওপেনিং যোগ হয় আর ক্লোজিংটা বিয়োগ হয়। ওপেনিংটা যোগ করলাম, ক্লোজিংটা বিয়োগ করে দিলাম, দিলে প্রোডাকশন কস্ট বের হয়ে আসলো। প্রোডাকশন কস্ট কত? 7,62,400 টাকা। কত ইউনিট উৎপাদন হয়েছে?
এখনও কিন্তু উৎপাদনের ইউনিট সম্পর্কে আমরা জানি না। বিক্রয় হয়েছে 3000 ইউনিট, ক্লোজিং আছে 160 ইউনিট, ওপেনিং ছিল ওখানে 240 ইউনিট। তাহলে কত উৎপাদন হয়েছে এটা আমরা একটু ওয়ার্কিং করে বের করে নিয়ে আসতে পারি। ওয়ার্কিংটা আমি একটু নিচে লিখে দিছি। ক্যালকুলেশন অফ প্রোডাকশন ইউনিট, সেল প্লাস ক্লোজিং মাইনাস ওপেনিং ইউনিট। সেল 3000 ইউনিট, ক্লোজিং 160 ইউনিট, আর ওপেনিং 240 ইউনিট। যোগ বিয়োগ করে আমরা পেলাম 2920 ইউনিট। এ হলো প্রোডাকশন। তার মানে 2920 ইউনিট উৎপাদন করতে প্রোডাকশন খরচ হয়েছে আপনার 7,62,400 টাকা। তাহলে পার ইউনিট প্রোডাকশন খরচ কত? প্রোডাকশন কস্ট পার ইউনিট 7,62,400-কে 2920 দিয়ে ভাগ করিলে 261 টাকা 09 পয়সা আসে। ক্লিয়ার? তো ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরি যখন আমরা দেখাবো, এখানে এই 160 ইউনিটের সাথে গুণ করব। সেটা ওয়ার্কিং করে দেওয়া হয়েছে যে ক্লোজিং ইনভেন্টরি সমান 160 ইউনিট গুণ 261 টাকা 096 পয়সা, 41,775 টাকা। তাহলে আমরা কস্ট অফ প্রোডাকশন পেয়েছি। এবার আসেন, এখানে ওপেনিং ফিনিশ গুডসে ছিল 64,800 টাকা দেওয়া আছে উপরে, যোগ করলাম। আর ক্লোজিং ফিনিশ গুডস এই নিচে ওয়ার্কিং করে 41,775 টাকা পেয়েছি, ওইটা মাইনাস করে দিলাম, দিলে কস্ট অফ গুডস সোল্ড পেয়ে গেলাম। তাহলে কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট, বাস এটাই চাওয়া হয়েছে 4 মার্কের জন্য। কি আশা করি সবাই বুঝতে পারছেন। কস্ট শিট কিন্তু অনেক ইজি, শুধু ধারাবাহিকভাবে লিখতে হয়, এতে সমন্বয়ের কোনো ঝামেলা নাই। আর আমার বইটা সব ফর্মেট আকারে খুব সুন্দরভাবে গুছাই দেওয়া রয়েছে, আপনি অল্প টাইমে সিলেবাস শেষ করতে পারবেন। আপনার কাছে যদি এখন অন্য বই থাকে, আপনি শেষ সময়েও কিন্তু আমাদের বই সংগ্রহ করতে পারেন। বইটা সাজানো গোছানো আছে, এক নজরে দেখলেই খুব সহজে আপনি এটা আনসার বুঝতে পারবেন। তাহলে এটা 2 নম্বর ছিল মিসিং অ্যামাউন্ট। মিসিং থাকলে আমরা যতগুলো মিসিং আছে এই পর্যন্ত অঙ্কের পরীক্ষা আসছে সব এক জায়গায় করে দিয়ে দিছি। আর উপরে 1 নম্বর ফরম্যাটটা জেনারেল ফরম্যাট ছিল, 1 নম্বর সাধারণ যে অঙ্কগুলো আসে সেগুলো। তো সেই ভালো তার সব ভালো তার শেখা দেখুন, একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে। তো ফরম্যাট আকারে বইটা দেখলে আপনার খুব সহজে আয়ত্তে চলে আসবে। এর পরবর্তীতে আপনি যখন 4th ইয়ারে উঠবেন, প্রথমেই যোগাযোগ করে আমাদের বইটা সংগ্রহ করবেন। আশা করি সারা বছর আপনি টেনশন ফ্রি থাকবেন। সারা বছরই ক্লাস হয়, কোর্স ফিও কম আছে, বইও ফ্রি পাবেন। ফ্রি ভর্তি হওয়ার সাথে সাথে 300 থেকে 250 ভিডিও ক্লাস, রেকর্ড ক্লাস, এইগুলো আপনি ফ্রি পাবেন। যা অন্য জায়গায় আপনার ক্রয় করা লাগে সেগুলো আপনার ক্রয় করা লাগবে না, বইও ক্রয় করা লাগবে না, ভিডিও ক্রয় করা লাগবে না। শুধু ভর্তি হলে আপনি এগুলো সব ফ্রি পাবেন, আর সারা বছর লাইভ ক্লাস পাবেন। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম।